أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। আমি পরিবারের মালিক, আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি, একটা গরু কিনে নিয়ে এসেছি। এখন আমি আমার টাকায়, আমার মালিকানায় একটা গরু, একটা খাসি কুরবানি করছি, কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি। ইয়াজুজুল ইশতিরাক ফি সাওয়াব, এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি, এটা জায়েজ। কিন্তু একটা গরু, একটা খাসি, একটা উট, 7 জন মালিক, 7 জনের টাকা ওর মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া, এই উযহিয়াই বাতিল, এই কুরবানি বাতিল। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া। কি জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া এটা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি, যেটার স্পষ্ট প্রমাণ মুয়াত্তা মালিকে যখন উনি উযহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন, সেখানেও আলোচনা করেছে। এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম শাআবী জিজ্ঞেস করছে, আল বাকারাতু তুজজিউ আন সাবআতিন, যে একটা গরু 7 জনের পক্ষ থেকে সম্ভব। তখন ইবনে ওমর শাআবীকে বলছে, ইয়া শাআবী, আওয়ালাহা সাবআতু আনফুস, একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা, যদি একটা গরুর 7টা আত্মা না থাকে, কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? তখন শাআবী বলছে যে অমুক 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 হাদিস, এটা হাদিস। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা আমার জানা ছিল না, যে এইভাবে মানুষ 7 ভাগে কুরবানি করবে, এটা আমার জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না যে 7 ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে। ইবনুল মুসাইয়িব, মদিনার বিখ্যাত তাবেঈ, তিনি কি বলছেন, মা কুন্না না'রিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ফাদাহু আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদাহুনা বিশাত, যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে 7 জন কুরবানি হবে বা একটা উটে 10 জন কুরবানি হবে, এটা আমাদের মধ্যে ছিল না। যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি, কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে, ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না। তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ, মদিনায় উনি এই আমল দেখেননি, এবং মদিনা এবং মক্কায় এই আমলের ব্যাপক প্রচলন ছিল না, যেটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও স্পষ্ট হয়। যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাইফা কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? উনি বলছেন, আল্লাহ রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। বর্তমানে আমরা যেটা দেখছি, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো, তখন মানুষের মধ্যে এটা চলে আসলো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে, নেকিতে শরিক সম্ভব, মালিক এবং গোস্তে শরিক সম্ভব নয়, উযহিয়া বাতিল হয়ে যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মত? আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা উট 10 জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। লা তাহতামিলুত তাজজিয়া, উজজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয়, তবে যতটুকুর অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায়। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সবচেয়ে শক্ত দিক, যেটা আমাদের দেশের হানাফি আলেম ওলামারাও বলে না, অথচ সব হানাফি ফিকহের বইয়ে এই বিষয়ে একমত, সবাই একমত। যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন। সেটা কি? ইমাম জুফার, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা সবাই একমত যে 7 জন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে, 10 জন ব্যক্তি যদি একটা উটে অংশগ্রহণ করে, আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। শাফিঈ রাহিমাহুল্লাহ সবচেয়ে উদার কুরবানির মাসালায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে সবচেয়ে উদার, তোমরা ওই কুরবানি উটেও ভাগ দাও, গরুতেও ভাগ দাও, পরিবারও অংশগ্রহণ করো, তারপরে খাসিতেও পরিবার অংশগ্রহণ করো, নিয়ত এক হোক, নিয়ত আলাদা হোক, কোনো সমস্যা নাই। শাফিঈ রাহিমাহুল্লাহ হচ্ছে কুরবানির মাসালায় সবচেয়ে উদার, যেটার আমল আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, যেটা আপনাদের সবার মনে রাখতে হবে, এবং যারা হানাফি মাযহাবের ভাই বোন তাদেরকেও মনে রাখতে হবে,
যে যদি তারা সত্যি হানাফি মাযহাবের অনুসারী হয় তাহলে এই কথা তাদের মনে রাখা জরুরি যে আমরা যদি 7 জন একটা গরুতে অংশগ্রহণ করি, 10 জন একটা উটে অংশগ্রহণ করি, কোনো একজনের নিয়তে যদি ত্রুটি থাকে বাতালাতিল উযহিয়াহ, পরিপূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি যে কুরবানির মাসালাই এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম, তার মধ্যে 1 নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালাই যে 7 জন 7 পরিবার, কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য, যে 7 জনে চলবে 7 পরিবারে চলবে না, এটা আগের যুগে ছিল না, এই মানুষ নতুন আবিষ্কার করেছে। আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে, যেটা আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আপনাদের সামনে পেশ করলাম। এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে, এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না। তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকে এরকম ফতোয়া ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি, বহু আলেম ওলামা জায়েজ বলেছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জায়েজ বলেছে, আবু হানিফার ইমাম মালিক রাহিমাহুল্লাহর দলিল, তাদের মাযহাবের অবস্থান, সেটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা যদি জায়েজ বলিও তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে। যেমন আমি আমার আব্বার সাথে আছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে বলছে, যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে, তারপরেও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো এক পাতিলেই খায়, এক বাড়িতেই উঠা বসা করে, তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া। এই জন্য যে এটাই হচ্ছে আসল কুরবানির ইবাদতের, এটাই হচ্ছে প্রথম অবস্থা, এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা। তো যদি আমরা 7 ভাগে কুরবানি দিও, সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয়, বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে। এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ হিসেবে আমরা এই ইবাদতটি পালন করছি। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে 7 ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না। তবে এখানে একটা কথা বলি, মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি, এই পার্থক্যটা সালাফে সালেহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না। শুধু ইমাম লাইস বিন সাআদ আল মিসরি তিনি শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের। আর বাকি আমার মোতালা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে। তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম, যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত, কিন্তু ইমাম আবু হানিফা বলছে যে যেহেতু আল্লাহ রাসূল 7 জনের পক্ষ থেকে করতে বলেছে, অতএব 7 জন গরুতে হতে পারে, কিন্তু একটা খাসিতে একটা পরিবার হতে পারবে না, এক ব্যক্তির পক্ষ থেকেই হবে। যেটা আল্লাহ রাসূল করেছে ওটা তার সাথে খাস। ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে, তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে, যেহেতু আল্লাহ রাসূলের পরিবার তার খাসিতে তার গরুতে অংশগ্রহণ করেছে। 17 নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে, কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়,
গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগে কুরবানি করার হাদিস কি সহিহ এবং রাসূলের কোন সাহাবীর সাথে কুরবানি করেছেন কিনা? আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম, আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন, রাহিমাহুল্লাহ বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ, অনেক বিষয় সহিহ হাদিস মানার চেষ্টা করেন, অনেকগুলো বিষয় খুব ভালো। কিছু কিছু বিষয় ভুল বুঝেছেন। তার একটা বড় বিষয় হলো যে 7 ভাগে কুরবানি করা যাবে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন। তারা হাম্বলি মাযহাব, তারা বলেন তাকলিদ জায়েজ। কেউ যদি তাকলিদ নাও করে সেই হাদিস মানে আলহামদুলিল্লাহ। তে আলে হাদিসদের ভালোবাসেন, কিন্তু এই মসলায় খুব বিরক্ত হন যে এটা আবার কেমন মসলা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন, সাহাবীরা করেছেন মক্কায় হজের সময়। এখন আলে হাদিসের মাশায়েখরা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না। এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে আমরা এটা বাড়ালাম কেন? 2 নম্বর, ফিকহার উসুল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না। আমরা কেন এই শর্তটা জুড়লাম? উম্মতের প্রায় সবাই একমত, হাম্বলি, শাফিঈ, মালিকি, হানাফি, ইবনে উসাইমিন এবার বই লিখেছেন যে কুরবানি ভাগে করা বৈধ, এটাতে কোনো সমস্যা নেই, সহিহ হাদিসে আসছে। এটাকে আমরা আবার সাইজ করবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনুমতি দেওয়ার সময় বলেননি যে এটা শুধু তোমাদের জন্য, হজের সময়ের জন্য বা মুসাফিরের জন্য, আমরা ওটা বানাবো কেন? এক একটা উঠে 7 জন ভাগী হও, 7 জন মানে দামটা 7 জনে মিলে ওই উটটা মূল্যটা পরিশোধ করো, 7 জন। একটা গরু 7 জন, একটা মহিষ 7 জন, উট, গরু, মহিষ বড় সাইজের হালাল জন্তু, এটার মধ্যে 7 জন, 7 শরিক। হুজুর সেখানে বললেন তোমরা 7 জন মিলে একটা গরু, একটা উট, একটা মহিষ। আর যাদের কাছে দুম্বা আছে, বকরি আছে, ভেড়া আছে, এক এক জন্তুতে এক একজন, বুঝাতে পেরেছি? এক এক জন্তুতে এক একজন, এখানে একাধিক নাম শরিক, এটা নেওয়া যাবে না, করা যাবে না, এটা হুদায়বিয়ার সন্ধির সময়। প্রশ্ন করেছেন 7 ভাগে কোরবানি দেওয়া কি বিদআত? স্পষ্ট করে বলে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খায়রান। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বিদআত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন, এগুলি সহিহ হাদিসে প্রমাণিত। অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদা না, বা ইল্লা, এটা কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা, এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে।
অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দিয়া হয়, গরু মহিষ বা উট দিয়া হয়, তখন তিনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কখনো কখনো বেজোড় হয়, কখনো জোড় হয়, কোনো সমস্যা নেই। বেজোড় হওয়া জরুরি না, অনেকে মনে করে বেজোড় হতে হবে, এটাও জরুরি না, কারণ জোড় বেজোড় এটা হচ্ছে অবস্থা অনুসারে। যদি বেজোড় করলে যদি কম হয়ে যায় দেয়াটা, তাহলে জোড় করাই তো উত্তম। 2 জনে দিতে পারলে 3 জনে দেওয়ার থেকে 2 জনে দেওয়াটা উত্তম, কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি বড় জবে করবেন, খরচ করবেন, ততই আল্লাহ তাআলা, আপনি গোস্ত পাবেন কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন। সেই জন্য এখানে বেজোড় করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে, এটা জরুরি নয়। বরং যতটুকু হয় 7 ভাগে কোরবানি দিবেন, এর চেয়ে কমে যতটুকু পারেন কোরবানি দিবেন। যদি গরু মহিষ এবং উট দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয়। আমাদের আলেমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজই বলেছেন, কেউ এটাকে বেদাত বলেননি। সুতরাং এটা যেন আমরা না বলি, বরং স্বাভাবিকভাবে নেই। এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকি ছাগল দিব না 7 ভাগে কোরবানি দিব, অনেকে এটা বলে থাকেন। যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে, এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই, তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন। আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমঝোতা সৃষ্টি হবে, ভাই ব্রাদারদের সাথে আমার সম্পর্ক শক্ত হবে, মজবুত হবে, এবং আমরা এইভাবে আত্মীয়তার সম্পর্ক বা বন্ধু বান্ধব সম্পর্ক বজায় রাখবো, তাহলে অবশ্যই 7 ভাগে দেওয়াটাই উত্তম হবে, কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। সুতরাং যেভাবে করলে মাসলাহাত বেশি দেখতে হবে, স্বার্থ দেখে ইসলামী স্বার্থ সংযুক্ত হবে, সেভাবে করাটাই উত্তম হবে। আর যে জিনিস যদি একক করতে পারেন, বড় জিনিস দিতে পারেন, সেটা বেশি উত্তম হবে। যদি একজনে পুরো একটা উট দিতে পারেন বা একটা গরু বা একটা মহিষ দিতে পারেন, উত্তম। যদি 2 জনে দিলেও সেটা একটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে। তাহলে বুঝতে পারলেন যে যেই জিনিসটা যত বেশি খরচের, যত বেশি মানসম্মত, সেটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে, কোনো সন্দেহ নেই। একজনে আলাদা হয়ে ছাগল দেওয়ার অর্থ হচ্ছে নিজে একাকিত্ব হয়ে যাওয়া। ইসলাম কিন্তু এই ইবাদতগুলোকে পরস্পর সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে তৈরি করেছে, সুতরাং নির্ধারণ করেছে। সুতরাং এই ইবাদতগুলোকে আমরা এককভাবে ঘরে ঘরে হয়ে গেলে আমরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা কিন্তু শরীয়ত চায় না। এই জন্য এবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি 7 ভাগে দিবেন অথবা 6 ভাগে দিবেন, অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে কোরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারো নিয়তের গড়বড় আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হবে না যে কারো নিয়তের গড়বড় আছে, ততক্ষণ পর্যন্ত জোর করে কারো থেকে সন্দেহমূলক আচরণ আপনি যাবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন যে সে কোরবানি দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে অন্য কিছু আপনার কাছে প্রকাশ না করে। সুতরাং এরকম চিন্তা ভাবনা করে যে তার তো কোরবানি হচ্ছে কিনা, তার তো টাকা হালাল কিনা, যতক্ষণ পর্যন্ত তার হালালের ব্যাপারে আপনি সন্দেহ না থাকেন, ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাও করবেন না যে আপনার টাকা হালাল কিনা। কারণ সাধারণভাবে ইমানদারের সবকিছুই হালাল হওয়াই উচিত। অবৈধ হলে সেটা তার একান্ত ব্যাপার, সেটার সাথে আপনার সম্পৃক্ততা নেই। আপনার ইবাদতের কোনো কমতি হবে না, আপনার ইবাদতের কোনো কমতি হবে না। বাকি গেল একটা গরুর 7 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া আর পুরা গরুর সমান সওয়াব পাওয়া, কোনটা বেশি? নিঃসন্দেহে পুরা গরুর। তা আপনি যখন নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি করবেন, সবাই একটা গরুর সমান সমান সওয়াব পাবে। সবাই, আল্লাহর নবী সমস্ত উম্মত, তার পরিবার নিজের পক্ষ থেকে একটা কুরবানি করছেন। মুসলিম শরীফ হাদিস। অন্য হাদিসে আমরা পেলাম ইবনে মাজার রাওয়ায়াতে যে একটা উম্মতের পক্ষ থেকে, একটা পরিবারের পক্ষ থেকে। তাহলে আমরা দুইটা এখানে ক্ষতিগ্রস্ত হলাম। রাসূলের সুন্নতের পরিপন্থী হলো, 2 নম্বরে কি হলো, সওয়াবও কম হয়ে গেল। তাহলে গরু এবং উট যদি হয়, তাহলে অংশগ্রহণ করা যাবে ঊর্ধ্বে 7 জন, 2 থেকে 3, 4, 5, 7, এর বেশি করা যাবে না। এই 7 জন যখন কুরবানি করবে, 7 জন কি ব্যক্তি সব পাবে না তার পরিবার সবাই পাবে? আমাদের সেই ধরনের একটা কথা আছে যে যদি খাসি, দুম্বা, ভেড়া দিয়ে করে বা ফুল একটা করে, তাহলে পরিবার এবং নিজে এবং পরিবারের সবাই নাকি পাবে। কিন্তু যদি ভাগা দিয়ে করে, তাহলে একজনই পাবে, পরিবারের অন্তর্ভুক্ত হবে না। এ ধরনের কথাও কেউ কেউ বলে থাকে। আবার আরেকটা ফতোয়া আছে, সফরে চলবে, বাড়িতে চলবে না। এই দুইটার উত্তর আমরা জেনে নিই। প্রথমটার উত্তর হলো যে একটা গরু বা উটের 1/7 অংশ একটা ছাগল পরিমাণ কিনা। মনে করেন আমরা হজে গেছি, 7 জন হাজি সাহেব তামাত্তো বা কেরান হজ করেছে। 7 জনে যদি 7 জনে 7টা ছাগল জবাই করে যথেষ্ট, ঠিক না? বা দুম্বা জবাই করে। 7টা না করে যদি একটা গরু করে বা উট করে, হবে না? হবে না? তাহলে দেখা যাচ্ছে একটা ভাগা একটা ছাগল পরিমাণ কিনা, এর স্থলাভিষিক্ত কিনা। তাহলে ছাগল যদি নিজের পরিবারের হয় তো ভাগা হবে না কেন? আল্লাহর ফজিলত, আল্লাহর কি বলে সওয়াব, আল্লাহর দান কি কম আছে?
ফজলুল্লাহ ওয়াসি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু একটা ভাগা একটা ছাগলের স্থলাভিষিক্ত, অতএব ছাগল যেহেতু নিজের এবং পরিবারের পক্ষ থেকে হবে, তাহলে ভাগাটাও সবার পক্ষ থেকেই হবে। বোঝা গেছে না নাই? বাকি থাকলো আল্লাহর নবী আলাইহিস সালাম হজ মৌসুমে এবং হুদায়বিয়ার সন্ধির সময় তিনি ভাগাতে কুরবানি করিয়েছিলেন। এর মানে সফরে চলবে, বাড়িতে চলবে না, এই ধরনের ফতোয়া কেউ কেউ দিয়ে থাকেন। তবে মনে রাখতে হবে আল্লাহর নবী আলাইহিস সালাম এই ভাগাই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কুরবানির পশুর শর্ট ছিল, ঠিক না? শর্ট পয়সাও হতে পারে, পশুও হতে পারে। মনে করেন আমাদের 7 জনের কাছে 7টা গরু কেনার পয়সা আছে, কিন্তু একটাই গরু এখন। তা আমরা একজনে কিনে কুরবানি দেব না 7 জনে ভাগা করে দেব? 7 জনে। কেন অন্যদেরকে আপনি মাহরুম করবেন? জায়েজ নেই। কারণ ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদ আদা করার জন্য একটা ভাগ দিলেই যথেষ্ট। তাহলে আমি একাই কিনে নেবো আর বাকি 6 জন বাদ না। তাহলে এখানে শর্ট কি ছিল? পশু। টাকার সমস্যা ছিল না, 7 জনেই 7টা গরু জবাই করার মতো ক্ষমতা ছিল। মনে করেন এখানে ছিল পশুর সংকট। এখন মনে করেন 7 জনের 7টাই গরু আছে, কিন্তু কেনার পয়সা আছে একটা। 7 জনের কাছে কি একটা গরু কেনার পয়সা আছে। তাহলে এখানে সংকট কিসের? অর্থের, পয়সার। তাহলে পশু সংকটের জন্য যেমন জায়েজ, সফরে হোক বা বাড়িতে হোক। তাহলে আমরা বলবো যে বাড়ি যেখানে পশু সংকট আছে, সফরে পশু হয়েছে, তাহলে বাড়িতে পশু সংকট, একটা পশু পাওয়া গেছে, 7 জন তাহলে দেবো না, একজন দিবে? কারণ বাড়িতে জায়েজ নেই বলবেন যে আপনারা। এটা আসবে না? হবে না? হবে না। যদি বলেন যে না বাড়িতে মকিম অবস্থায় চলবে না, তাহলে পশু একটা পাওয়া গেছে, 7 জনের পয়সা আছে, তাহলে কি একজন দিবে আর 6 জন দিবে না? তাদেরকে আমাদের জিজ্ঞাসা। তাহলে আমরা বলবো যে সফরে হোক আর বাড়িতে হোক, সর্ব অবস্থাতেই যদি পশু সংকট হয় অথবা অর্থ সংকট হয়, 2 কারণে ভাগাতে কুরবানি দেওয়া যাবে। নিঃসন্দেহে উত্তম কুরবানি উট যদি পুরাটা দিতে পারেন, এরপরে গরু, এরপরে দুম্বা, এরপরে খাসি। আর ভাগা যেতে যদি হয়, ভাগ দিয়ে যদি দেন, তাহলে উত্তম হলো কি উট। বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাগ খান দেখে মনে হচ্ছে যে ভাগই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাঠ ফাটিয়ে। কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন। ওখানে উনি লিখেছেন, একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি। আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুলহিজ্জার প্রথম 9 দিন হলো
এবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে এবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে হবে। আমরা জানবো কোত্থেকে? রাজীব আহমদ ভাই, যে প্রশ্নটি আপনি করেছেন, একাকী কোরবানি দেওয়া সুন্নত সম্মত নাকি 2, 4, 6, 7 ভাগে দিলেও কোরবানি জায়েজ হবে? বিশেষ করে এবছর হয়তো কোনো ব্যক্তির সামর্থ্য আছে একা দেওয়ার, কিন্তু পরের বছর একাকী দেওয়ার সামর্থ্য না থাকতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি ভাগে দিতে পারেন। এক শরিক মানে এক ছাগল, এক শরিক মানে এক ছাগল বা এক ভেড়া, এক দুম্বা, একই তো কথা হলো। আপনি ভাগে দিলে তো সেটাই হলো, কোনো সমস্যা নেই। একটা দুম্বা দেন বা গরুতে একটা শরিক দেন, উটে একটা শরিক দেন, কোনো সমস্যা নেই। একটি মাসলা উল্লেখ করা জরুরি, কারণ আজকাল একটা নতুন ফতোয়া উঠেছে, যেটা 1400 বছরের ইতিহাসে না হানাফি মজহাবে আছে, না শাফি মজহাবে আছে, না মালিকি মজহাবে আছে, না হাম্বলি মজহাবে আছে, না এটি কোনো ওই রকম বিশিষ্ট ইমাম এরকম কোনো ফতোয়া দিয়েছেন। আজকাল কিছু নতুন নতুন মুফতিরা এই ধরনের ফতোয়া দিচ্ছে। সুতরাং এই সম্পর্কে সতর্ক করা জরুরি। তা হচ্ছে যে, শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না, উটে ভাগ চলবে না, এগুলো সব সফরের মাসলা ছিল। এই ফতোয়া ভুল ফতোয়া। প্রথম কথা বলি যে কোনো এক মজহাবে হক সীমিত নেই। এটা আমি অনেকবারই আমার বক্তব্যে বলেছি যে কোনো এক মজহাবে হক সীমিত নেই। আপনি বলবেন যে না শাফি মজহাবের সমস্ত ফতোয়াই ঠিক, এটা বলেন তা ভুল বলবেন আপনি। হানাফি মজহাবের ফিকার কিতাবে যা আছে সব ঠিক, তাহলে ভুল কথা বললেন। হাম্বলি মজহাবে যা মাসলা বলা হয়েছে সব ঠিক, তাহলে ভুল বললেন আপনি। মালিকি মজহাবে যা আছে সব ঠিক, মানে হাত ছেড়ে নামাজ পড়াও ঠিক, সূরা ফাতিহা না পড়াও ঠিক, তাহলে তাই না? না, ঠিক নয়। তাহলে বোঝা গেল যে কোনো এক মজহাবে যা কিছু ফিকার ফতোয়া আছে সবগুলি ঠিক, এ কথা বলা ভুল। কিন্তু 4টাকে একসাথে করলে 4টার কোনোটাতেই হক পাবেন না, আর বাইরে কোথাও হক আছে এই রকম বিরল পাওয়া নেই, একবারে বলা যাবে না, কিন্তু পাওয়া মুশকিল আছে। সুতরাং যেখানে এই 4 মাযহাবের কোনো মাযহাবে এইরকম ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি, সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করে না। দু একটি হাদিস শোনায় এই ক্ষেত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের ইহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতি মিন্না ফি বাদানা। আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন প্রত্যেক 7 জন, আমাদের এক একটি উটে এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না, বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না, আর খাস কি বলছে উটের ভাগা চলবে না। এই ফতোয়া মন গড়া ফতোয়া, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? এর আগে জবাই করে দিয়েছিলেন, এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন, তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে এটা তুমি জবাই করো, আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা, বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে, তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল ছাগল, এই জন্য খাস করেছিলেন, কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজিতে তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাহাজারাল আযহা, কোরবানির সময় আসলো, ফাশতারাকনা ফিল বাকারাতে সাবআতান, আমরা গরুতে 7 জন শরীক হইলাম, ওয়াফিল বাইরে 10, আর উটে
10 জন শরীক হলাম। কাওয়ালা আবু ঈসা বলছেন হাদিস ইবনে আব্বাস হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিস হচ্ছে হাসান গরীব মানে হাসান লিজাতিহি। আল্লামা নাসির আলবানী বলছেন হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মানে আরো সূত্র রয়েছে, সবগুলি সূত্র মিলালে সহিহ। হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সহিহ লেগাইরি হয়ে যাবে। এর আগে আপনাদেরকে উসুল হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি। তাহলে এই দুইটি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আসছে বাংলাদেশ থেকে যে এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি। তিনি বলছেন যে আমার একটা বিষয় জানার ছিল, কোরবানি কি 7 ভাগে দেওয়া যাবে? আমার গ্রাম এর বাড়ির লোক জানতে চেয়েছে যে শায়েখের কাছ থেকে জানো, কারণ পাশে রাজশাহীপন্থী এটা নিয়ে আমাদেরকে বিভ্রান্তি করতেছে লালমনিরহাট মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি শুরুতেই বলেছি যে 10ম দিনে আমাদের যুলহজ্জা মাসের যা করণীয় তার মধ্যে হচ্ছে কোরবানি। যিনি পারবেন একটি পরিপূর্ণ কোরবানি দেবেন, সবচেয়ে উত্তম। গরু না পারলে ছাগল দেবেন, তাও আলহামদুলিল্লাহ। যদি এর চেয়েও এটাও সম্ভব না হয়, 7 শরীকে কোরবানি একটি গরু দেওয়া যাবে। সেই সাধ্য অনুযায়ী শরীকি কোরবানি বা 2, 3, 4 এই ধরনের পরিবার মিলেও মনে করি উত্তম হলো 7টি যদি মেলানো যায় ভালো, আলহামদুলিল্লাহ। না হলেও সেটি জায়েজ রয়েছে। অতএব অবশ্যই শরীকি কুরবানি শরীয়ত সম্মত। যারা বলে এটি সফরের জন্য সীমাবদ্ধ, এটি তাদের ব্যক্তিগত বুঝ, এটি কোরআন সুন্নাহর বুঝ নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামগণ তাদের কারো এটি বুঝ নয়, এবং এ পর্যন্ত প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ কারো এটি বুঝ নয়। ইমতিয়াজ আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন 7 ভাগে কোরবানি দিলে 1 ভাগের টাকা যদি হারাম হয় বাকিদের কোরবানি হবে কিনা। কোন মাসালেকিন, ভালোদের সঙ্গী হন, খারাপদের সাথে সঙ্গী হবেন না। এই জন্য বেনামাজি এবং যাদের টাকা হারাম তাদের সাথে কোরবানি দেয়া যাবে না, দিলে বাতিল হওয়ার সম্ভাবনাও আছে। খারাপের সাথে মিশেছেন, তার কোরবানি বাতিল হবে। প্রাণী তো একটা, আপনারটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এই আয়াতে কারিমা এখানে প্রযোজ্য নয়। এটা স্বাভাবিক অবস্থায় একজনের পাপের ভার আরেকজন নেবে না, কিন্তু এটা তো একটা স্বাভাবিক অবস্থা নয়। আপনি জেনে বুঝে খারাপের সঙ্গী হলেন কেন? আল্লাহ তো বলেছে কুনু মাস সাদিকিন, তুমি ভালো সঙ্গী হও, সত্যবাদীর সঙ্গী হও। আল্লাহর এই আদেশ আপনি লঙ্ঘন কেন করলেন? এই জন্য কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। একটা বড় ফিতনা চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আর বেশিরভাগ ফিতনাগুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে। 7 ভাগে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। যারা বলছে ভুল মাসলা বলছে, একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে সাবধান, আপনি দেখবেন যে কোরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয়। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ,
সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়, ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের এই কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো গরু এবং উট সর্বোচ্চ 7 জনে মিলে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে ভালো করে শোনেন, এই ক্ষেত্রে আমরা একটা মারাত্মক ভুল করে বসি। একটা ভুল করে বসে, সেটা কি, আমরা অনেক সময় দেখা যায় 3 জন মিলে, 4-5 জন মিলে বা 7 জন মিলে কুরবানি দিচ্ছি। আমরা বলি এটা 5 জনের নামে কুরবানি দেওয়া হচ্ছে, 7 জনের নামে কুরবানি দেওয়া হচ্ছে। বলেন তো, মানুষের নামে কুরবানি দিলে সেটা কি হালাল হবে? মানুষের নামে কোনো কিছু জবাই করা যায়? তাহলে আমাদের মুখের ভাষা ঠিক করতে হবে, বলতে হবে অমুকের পক্ষ থেকে বা অতজনের পক্ষ থেকে, 5 জনের 7 জনের পক্ষ থেকে কার নামে কুরবানি দেওয়া হচ্ছে। এই পরিভাষাগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। যারা উসুলুল ফিকহ পড়েছেন, মদিনা ইউনিভার্সিটিতে কিন্তু উসুল ফিকহ পড়ানো হয়, এবং আমি উসুল ফিকহতে মাস্টার্স এবং পিএইচডি করেছি। উসুলুল ফিকহ যারা পড়েছেন তারা জানেন যে কিছু কিছু ইল্লাত আছে যেটা ভ্যালিড না। যেমন সহিহ মুসলিমের হাদিসে এসছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ওয়া হালাকতু, আমি নিজেও ধ্বংস হয়েছি, ধ্বংস করছি, মানে আমার ওয়াইফকে ধ্বংস করছি। কি করছো তুমি? বলছে রমজানে তো আমরা মিয়া বিবি মেলামেশা করে ফেলেছি, নিজে ধ্বংস হয়েছি, স্ত্রীকে ধ্বংস করছি, এখন আমার কাফারা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো, ইত্যাদি। আপনারা জানেন এটা একটা বড় হাদিস, এবং এখানে শেষ পর্যন্ত সেই ব্যক্তি বলল সে গরিব মানুষ, তার সাদাকা দেওয়ার মতো কিছু নাই, গোলাম আজাদ করার মতো সামর্থ্য নাই, এবং 2 মাস একাধারে সিয়াম রাখার মতো ধৈর্যও তার নাই। তখন বললেন যে তাইলে তুমি এই যে সাদাকার খেজুরগুলো বন্টন করে দাও। বললে কারে বন্টন করবো? আমার থেকে গরিব ব্যক্তিরে বলতেছেন? আমার থেকে তো গরিব কেউ নাই। তখন বলছে যাও তুমি খাও, তোমার কাফারার সাদাকা তুমি খাও। এখানে ওলামায়ে কেরাম বলেছেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কাফারা ওয়াজিব করলেন? এই জন্য যে সে একজন আরবি গ্রামীণ ব্যক্তি, এই জন্য, অথবা এই জন্য যে সে পুরুষ ব্যক্তি, অথবা এই জন্য যে সে গরিব ব্যক্তি। তো কারণ তো আপনি বলতে পারেন সে তো গরিবই ছিল,
সে তো পুরুষও ছিল, সে তো আপনার আরবি ছিল, গ্রামীণ ব্যক্তি ছিল। এটাকে বলা হয় তানকিহুল মানাত। একটার পর একটা কারণ, 4-5টা কারণ আমাদের সামনে আছে। আরেকটা কারণ আছে কি, সে দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করছে, অনেকগুলো। ওই ব্যক্তি আরবি, ওই ব্যক্তি পুরুষ, ওই ব্যক্তি গরিব, ওই ব্যক্তি দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করছে। মূল কারণ কোনটা কোন তো দেখি? কাফারা কেন ওয়াজিব হয়েছে? স্ত্রীর সাথে মেলামেশা করছে। বাকি 3টা কারণ যদি আমি বলি, কারণ এটাকে বলে তানকিহুল মান। কারণ শরীয়তের হুকুম এই জন্য আসবে না যে আমি গ্রামীণ, আপনার শহুরে আপনার জন্য একটা হুকুম, আমি গ্রামীণ আমার জন্য আরেকটা হুকুম। আপনি শহুরে আপনার জন্য 5 ওয়াক্ত, আমি গ্রামীণ আমার জন্য 4 ওয়াক্ত নামাজ। এটা কি হয়? হয় না। তাহলে বুঝতে হবে, এটাই আমি বলতেছি যে কোরবানি করার সময় সফর বা একামত এটা মুআথির না, এটা কোনো প্রভাবশালী কারণ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের অধিকাংশ আমলকে কিছু কিছু এক্সেপশন ছাড়া, যেমন সফরের হালাতে নামাজ রুখসাত দিয়েছেন, যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু বলে দিয়েছেন সফরের কারণে, বলে দিয়েছেন না। যেটা সফরের কারণে না সেটাকে সফর কারণ বলাটা এটা ঠিক না, এটা ঠিক না। যে কারণে কোরবানি একামতেও 7 ভাগ এবং সফর হালাতেও 7 ভাগ, এটাই হচ্ছে শুদ্ধ। এবং সৌদি আরবের সমস্ত শায়েখ তাদের যতগুলো ফতোয়া আমি দেখলাম 7 ভাগের পক্ষেই তারা মত দিয়েছেন।